দয়াল মুর্শিদ দয়াল বাবা জাবের আল জাহাঙ্গীর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, সালাত মানুষকে সমস্ত প্রকার বেহায়াপনা ও খারাপি কাজ থেকে বিরত রাখে। এখন আমরা সমাজে অনেক নামাজি দেখতে পাচ্ছি, তাদের ভিতরে এমন কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে, আবার সুদ, ঘুষ ইত্যাদির সাথে লিপ্তও আছে। আবার সে আজান দিলে মসজিদেও যায়, নামাজও আদায় করে, আবার অন্যের উপরে জুলুম করে, অত্যাচার করে, মিথ্যা কথা বলে, গরিবের হক নষ্ট করে। আবার আমরা ইদানিং কাল এমনও দেখতে পাচ্ছি যে তারা নামাজও পড়ে, আবার বাইতুল মোকাররম মসজিদে, জাতীয় মসজিদে তারা মারামারি করে, টঙ্গী বিশ্ব ইজতেমায় তারা মারামারি করে, আবার বিভিন্ন ওলি আউলিয়ার দরবারে তারা ভাঙচুর করে এবং দরবারে যত মালপত্র আসবাবপত্র আছে সমস্ত কিছু তারা লুট করে চুরি করে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, এদের মাথায় টুপি, পরনে জুব্বা, তার মানে এরা নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে এই যারা অপকর্মের সাথে লিপ্ত আছে, তারা আবার নামাজও পড়তেছে, আবার সমস্ত প্রকার অপকর্ম তারা করতেছে। কিন্তু আল্লাহ যে বলল, যিনি সালাত আদায় করে তিনি কখনোই কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারে না। কিন্তু আমরা তো দেখতেছি এরা বিভিন্ন অপকর্মের সাথে এরা লিপ্ত আছে। তাহলে কি আল্লাহ কোরআনে ভুল বলেছেন? কখনোই না, নাউজুবিল্লাহি মিন যালিক। কখনোই আল্লাহ কোরআনে ভুল বলেন নাই। সমস্যাটি হলো, তারা এই নামাজের পাশাপাশি যদি দাইমি সালাতকে মানত, আদায় করত, তাহলে তারা কখনোই এই খারাপ কাজের সাথে তারা লিপ্ত হইতে পারত না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালাতের কথা কোরআন স্পষ্ট করে বলেছেন সূরা আল মাআরিজ 23 নম্বর আয়াতে, যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারাই প্রকৃত মুসল্লি যারা সার্বক্ষণিক নামাজে দণ্ডায়মান থাকেন। এখন প্রশ্ন হলো যে আসলে দাইমি সালাত কি আর সার্বক্ষণিক নামাজটাও বা কি? কারণ দাইমি সালাতের কথা শুনলেই আমরা আশ্চর্য হয়ে যাই যে আসলে দাইমি সালাতটা আসলে কি। কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে দাইমি সালাতের কথা এবং সার্বক্ষণিক নামাজের কথা, তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যদি বলতে চাই, দাইমি সালাত হচ্ছে, সালাত অর্থ হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন আমি সংযোগ যোগাযোগ কার সাথে করব? অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে। কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের তো সন্ধান জানি না, আমি সেই দাইমি সালাতের পদ্ধতি জানি না, আমি নিয়ম কারণ কোনো কিছুই জানি না। তাহলে যিনি এই নিয়ম পদ্ধতি জানে, যিনি দাইমি সালাত পালন করেন এবং যিনি দাইমি সালাত শিক্ষা দেন, এরকম একজন ওলিয়ে কামেলের কাছে গিয়ে আত্মসমর্পণ করে, বায়াত গ্রহণ করে দাইমি সালাত শিক্ষা অর্জন করতে হয়। আর যিনি দাইমি সালাত আদায় করেন, তিনি কখনোই অন্যের উপরে জুলুম করতে পারেন না, তিনি কখনোই মসজিদের ভিতরে মারামারি করতে পারেন না, তিনি কখনোই কোনো দরবারের মাল লুটপাট করতে পারেন না, তিনি কখনোই কোনো গরিবের হক নষ্ট করতে পারেন না, তিনি কখনোই কোনো মিথ্যা কথা বলতে পারেন না। এক কথায় দাইমি সালাত হচ্ছে সর্বসময় সর্বদা ভালো চিন্তা ভাবনা করা, সৎ পথে চলা, সৎকর্ম করা, অসৎ পথ থেকে, অসৎ কর্ম থেকে নিজেকে বিরত রাখা। এটাই হচ্ছে দাইমি সালাতের অংশ। এখন এই দাইমি সালাতের ব্যাপারে আমার দয়াল মুর্শিদ কাজী জাবের আল জাহাঙ্গীর তিনি তার সুফি আত্মপ্রকাশ চ্যানেলে
সুন্দর করে আলোচনা করেছেন এবং অনেক গভীর আলোচনা তিনি করেছেন। আপনারা যদি শুনতে চান, দাইমি সালাত সম্বন্ধে জানতে চান, অবশ্যই সুফি আত্মপ্রকাশ চ্যানেলে ঢুকে আপনারা তার ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ আল্লাহর ওলির কাছে কেন যায়, একজন গুরুর কাছে গিয়ে কেন আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করে জীবন যাপন করতে হয়, এবং দাইমি সালাত একজন আল্লাহর ওলি ছাড়া কেহই শিক্ষা দিতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দাইমি সালাত শিক্ষা নেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন।